হরে কৃষ্ণ। একটি ছোট্ট পাখির গল্প শোনাবো আজকে বন্ধুরা। ছোট্ট পাখিটি একটি বনে বাস করত, কিন্তু শিকারির জালে সে একদিন ধরা পড়ে গেল। ধরা পড়েও সে তার বুদ্ধি দিয়ে শিকারির কাছ থেকে সহজেই বাঁচতে পারলো কী করে, সেটাই আজ বলবো। ছোট্ট পাখিটি শিকারিকে বলল যে, ভাই, আমি তো খুব ছোট্ট, তুমি আমাকে নিয়ে কী করবে? আমার ওজন তো 100 গ্রামও না। তুমি তো এর আগে কত বাঘ, সিংহ, ভাল্লুক, হাতি সব মেরেছো। তুমি আমাকে ছেড়ে দাও, বরং তার বদলে আমি তোমাকে এমন 3টে মূল্যবান উপদেশ দেবো যা তোমার জীবনে অনেক কাজে লাগবে। শিকারিও ভাবলো, সত্যি তো, আমি এত ছোট পাখিকে নিয়ে কি করব? খেলেও তো আমার পেট ভরবে না। তখন সে বলল, ঠিক আছে, তুমি বলো। ছোট পাখি তখন বলতে শুরু করলো যে, আমি 3টি যেই উপদেশ দেবো তা 3টে জায়গায় বলবো বসে। প্রথমটা তোমার হাতের ওপর, দ্বিতীয়টা গাছের নিচু ডালে এবং তৃতীয়টা গাছের মগ ডালে বসে। তখন শিকারি বলল, বলো দেখি কি বলবে তুমি। তখন পাখি বলল যে, প্রথম উপদেশ হলো, অবাস্তব আর অলীক জিনিসকে কখনো বিশ্বাস করতে নেই। অলীক জিনিস কখনোই বাস্তবে রূপান্তরিত হয় না। শিকারি বলল, ঠিকই তো এই কথাটা। তখন সে তার হাত থেকে ছুটে গিয়ে গাছের নিচু ডালে বসলো এবং সেখান থেকে সে দ্বিতীয় উপদেশ বলল যে, আর দ্বিতীয় উপদেশ হলো যে কখনোই হাতছাড়া হয়ে যাওয়া জিনিসকে নিয়ে আফসোস করতে নেই। শিকারি বলল, ঠিকই বলেছ, এটা তো ঠিকই কথা। বলছি, এবার তুমি আমাকে তৃতীয় উপদেশ দাও। তখন পাখিটি গাছের মগডালে উঠে বসলো এবং তাকে বলল যে, আগে দেখি তুমি আগের দুটো উপদেশ কেমন মানছ। তখন পাখিটা বলল যে, আমার পেটের মধ্যে 200 গ্রাম ওজনের একটা মুক্ত আছে। এই কথা শুনে শিকারি তো হায় হায় করতে লাগলো আর তাকে ধরার জন্য হুটোপটি করতে লাগলো। তখন পাখি বলল, বাহ, তুমি তো দেখছি আমার উপদেশ থেকে কিছুই শেখোনি। আমি একটু আগেই তো বললাম তোমাকে, অলীক বা অবাস্তব জিনিসকে কখনো বিশ্বাস করতে নেই, কিন্তু তুমি তো তাই করলে। আমার ওজন 100 গ্রামও না, আর আমার পেটের মধ্যে 200 গ্রামের মুক্ত আছে। আর আমি যে বললাম হাতছাড়া হয়ে যাওয়া জিনিসের জন্য কখনো আফসোস করতে না, আর তুমি তো তাই করছো। তুমি আমাকে ধরার জন্য বৃথা চেষ্টা করছো। তোমাকে আর তৃতীয় উপদেশ দিয়ে কোনো কাজ নেই, কারণ তুমি তোমার উপদেশ থেকে কিছুই শিখলে না। আমরাও এই রকমই মন্দিরে যাই, ভগবানের নাম কীর্তন শুনি, কিন্তু তার সারমর্মটা আমাদের জীবনে উপলব্ধি করতে পারি না। আমরা শুধু শুনেই চলে আসি, সেটার গভীরে প্রবেশ করতে পারি না যে ভগবান নেই আমাদের সমস্ত কিছু সমস্যার সমাধান করে দেবেন। একমাত্র তার চরণ সেবা করলে আর তার কথা স্মরণ করলেই, তার নাম করলেই আমরা সমস্ত ভয় থেকে মুক্ত হব, সমস্ত সমস্যার থেকে সমাধান পাব। আমরা এইটুকুনি মনে রাখতে পারি না, আমরা ভুলে যাই বন্ধুরা। তাহলে এবার থেকে শুধুই আমরা বলবো, হরে কৃষ্ণ।